গরম পড়েছে রে হাদা। যা বলেছিস। এই দেখ ভোদা, এই গরমে ওই টুসটুসে আম না খেলে জীবন বৃথা। ঠিকই বলেছিস হাদা, আমগুলো যেন আমায় ডাকছে রে। এই যে খোকারা, বেশ অনেকক্ষণ ধরেই তোমাদের কথা শুনছি। হে, আম খাওয়া স্বাদ হয়েছে বুঝি? তা বেশ তো, এই বাগানটা আমারই। এসো এসো, যত খুশি আম পেড়ে খাও। তবে হ্যাঁ, এই কাঁটা তারের বেড়া ডিঙিয়ে বাগানে ঢুকতে হবে। কাঁটা তারের বেড়া ডিঙিয়ে? মানে কাঁটা তারের বেড়া ডিঙাবো কি করে? আমি হাই জাম্প চ্যাম্পিয়ন। কিন্তু আমি তো চ্যাম্পিয়ন না রে হাদা। আমি তাহলে কিভাবে বাগানে ঢুকবো, আম খাবো? তোর খেতে হবে না রে ভোদা। এই শর্মা থাকতে এই কাঁটা তারের বেড়া লাফিয়ে পার হবি, গাছে উঠবি, আম পারবি, তারপর খাবি। এত কষ্ট আমি থাকতে তুই কেন করবি রে ভোদা? তার থেকে তুই বরং এখানেই থাক, আমি লাফিয়ে ওপারে যাই। তুই দেখ কিভাবে লাফ দিতে হয়, শিখে নে। হাদা, তুই যখন ঢুকলি তখন আমার জন্য আনিস কিন্তু। ভোদা, আম বাগানের মালিক কি ভালো রে, কত আম দিল। কিন্তু বড় কষ্টের যে তুই একটাও আম পাবি না। এই হাদা, হাদা, কাজটা তুই মোটেও ভালো করলি না কিন্তু। আমাকে না দিয়ে খেলে তোর ভালো হবে না বলছি। দাঁড়া, লাভ দিতে পারি না তো কি, ছুটতে পারি তো। দেখ, তোকে আমি ধরে ফেলছি, তারপর থাম থাম বলছি, থাম। ঠিক আছে, তোর ওই আম আমি কেড়ে নিয়েই খাবো। তোর এই গোদা শরীর নিয়ে আমাকে ধরার আশা ছাড়। হাদা, এবার কোথায় যাবি? আমার কোনো চিন্তা নেই ভোদা, এই নালা আমি হাই জাম্পের বদলে লং জাম্প দিয়েই পার হব। ঠিক আছে ঠিক আছে, আমিও হাল ছাড়বো না হাদা, ওই পুল দিয়েই আমি নালা পার হব। যাক, এই জায়গাটা বেশ নিরিবিলি। ওই ভোঁদাটা এখানে নিশ্চয়ই আসবে না। এখানে বসেই এখন আমি আমার আম্রভক্ষণ শুরু করি। আরে, হাদাটা কোথায় গেল? বাবা গো, বাবা গো, মরে গেলাম, মরে গেলাম গো বাবা, বাবা গো, মরে গেলাম, হাদার গলা না? মরে গেলাম গো। হ্যাঁ তো, ওই ঝোপের পেছন থেকেই তো। বাবা গো, মরে গেলাম। দেখি তো কাছে গিয়ে। এ কি হলো রে হাদা তোর আমকে? একেবারে যে ফ্ল্যাট হয়ে গেলি। কি শয়তান আম বাগানের মালিক। বাবা গো, টক আম খেয়ে বাবা গো পেটের কি ব্যথা রে, ওরে বাবা। ভাগ্যিস সেই আম আমি খাইনি। এবার আম খাওয়ার জন্য আমায় অন্য উপায় তাহলে বের করতে হবে রে হাদা। লাঠিগুলো তো বেশ লম্বা। মাথায় একটা বুদ্ধি এসেছে। ওই মিষ্টি আমগুলো নিশ্চয়ই গাছের উপরের দিকে। তাহলে আমি এই কাঠের লাঠিগুলোকেই রংপা বানিয়ে ওই বেড়াটা ডিঙাবো। তারপর গাছের উপরের দিকের মিষ্টি আমগুলোই আমি পারবো।
বাবা, কত পাকা পাকা আম সব আমার হাতের নাগালের মধ্যে ঝুলে আছে। এবার আমি আমার পছন্দ মতো আম পেড়ে খাবো। ওই মালিকের কাঁচা আম আমার আর দরকার নেই। খাদার জন্য বড় কষ্ট হচ্ছে আমার। যাই, এবার ওই হাদাটার কাছে যাই। এমনিতেই তো ওটা টক আম খেয়ে পেটের ব্যথায় ছটফট করছে। এবার ওর সামনে গিয়ে যদি আমি এই পাকা পাকা আমগুলি ওকে দেখিয়ে দেখিয়ে খাই, তবে পেটের সঙ্গে সঙ্গে নিশ্চিত ওর বুকের ব্যথাও শুরু হয়ে যাবে। এটাই হবে ওর উচিত শিক্ষা। যাই যাই ওর কাছে, যাই, এবার বেরিয়ে যাই, হাদার কাছে গিয়ে ওকে দেখিয়ে দেখিয়ে খাই। বুঝলি রে হাদা, সত্যি এই আমগুলো খুব মিষ্টি রে। ঠিক তোর আমগুলো যতটা টক ছিল, তবে তোকে ভালোর জন্যই দিচ্ছি না। টকের পর মিষ্টি আম খেতে নেই রে হাদা। বাবা